সো আপনি কি এমন এমন এবং এমন ফটো এডিট করতে চান এবং কোথায় থেকে করবেন সেটা জানতে পারছেন না এবং বুঝতেও পারছেন না এমন ফটো কোথায় কোথায় থেকে তৈরি করা সম্ভব। দর্শক বন্ধুরা, আর টেনশন করার প্রয়োজন নেই, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন একটা এআই টুলসের সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনি এমন এমন ফটো অবশ্যই এডিট করতে পারবেন। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক রোমাঞ্চকর হতে চলেছে। তো এখন থেকে এই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো চলো দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং এই সার্চ বারের ভিতরে একটা ক্লিক করে দিব। তো আমরা যেটা সার্চ করব সেটা হচ্ছে যে একটা আর্ট অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো আমরা লেক্সিকা.আর্ট এটা সার্চ করে দিব, LEXICA লেক্সিকা.ART, ঠিক আছে। আমি এটা সার্চ করে দিলাম এখানে। তো এটা সার্চ করে দেওয়ার সাথে সাথে আমাদের একটা ওয়েবসাইটের ভিতরে নিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর একটা ওয়েবসাইট, এখানে অনেকগুলো ইমেজ আছে, ঠিক আছে। তো এই ওয়েবসাইটের ভিতরে কিন্তু অনেকগুলো ইমেজ আছে। ইমেজগুলো আপনাদেরকে দেখাই, এই যে একটা কুকুরের ইমেজ, এইখানে একটা রোবোটিক একটা ইমেজ, এখানে একটা মেয়ের ইমেজ, তো এখানে গ্রিন হাউস গ্যাসের একটা ইফেক্ট ইমেজ, এইখানে আর একটা ইমেজ, এইখানে আর একটা ইমেজ। তো এই যে এই ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এই সব ইমেজ কিন্তু আপনি ইচ্ছা করলে এক ক্লিকে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখুন কতগুলো ইমেজ রয়েছে, কতগুলো ফিউচার রিয়েলিস্টিক ইমেজ, দেখছেন এই সব ইমেজ। আর কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে তৈরি করবেন সব দেখাবো এখন। এই যে ইমেজগুলো আগে একটু দেখে নিন। ওয়া ইমেজ, এই ইমেজটা আরও সুন্দর লাগছে, এটা আরও সুন্দর। এখানে দেখুন একটা শহরের যে একটা পরিস্থিতি সেটা, এখানে একটা ট্রেনের, দেখুন এইখানে একটা ফিউচার রিয়েলিস্টিক এই যে আর্ট ইমেজ, এইগুলো আরে সব এখান থেকে আপনি এডিট করতে পারবেন। তো ফার্স্টে এখানে আগের জিনিসগুলো আপনি লক্ষ্য করে দেখুন, এইখানে কতগুলো অপশন দেওয়া আছে। এটা হোম, এটা জেনারেটিভ, এটা হিস্টোরি, এটা লাইকস, আর এটা হলো আপনার অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এইভাবে করে আপনি এখান থেকে অনেকগুলো ইমেজ জেনারেট করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, এই যে সার্চ বারটা দেখছেন এটার ভিতরে একটা ক্লিক করে দিব, ঠিক আছে। এটার ভিতরে যখন আমি একটা ক্লিক করে দেবো তখন আমাকে একটা এই যে এখানে আমি লিখবো ওল্ড টি, ঠিক আছে, ওল্ড OLD ওল্ড TREE, ঠিক আছে। আমি জাস্ট এটা সার্চ করে সার্চ করে দেখলাম। তো এইটা সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন কতগুলো ইমেজ আমাকে দেওয়া হচ্ছে। ইমেজগুলো আপনারা শুধু একটু দেখুন, এই যে ইমেজটা দেখছেন এটা ওয়াও একটা ইমেজ, এটাও একটা সুন্দর ইমেজ, এটা আরও একটা সুন্দর ইমেজ, এটা আরও একটা সুন্দর ইমেজ, দেখছেন এইগুলো অনেক সুন্দর সুন্দর ইমেজ এখানে দিচ্ছে আমাকে জেনারেট করার জন্য। আমি সবগুলো জেনারেট করলাম। আপনি চাইলে এরকম ইমেজ আরও ইমেজ, আপনি 1000 বছর পুরনো গাছ, তারপরে যে কোনো ছবি এইখান থেকে আপনি জেনারেট করে নিতে পারবেন, যে কোনো ছবি জেনারেট করতে পারবেন, ঠিক আছে। তো জাস্ট সিম্পলি মনে করুন আমি এটা ডাউনলোড করব, ঠিক আছে। এটা ডাউনলোড করার জন্য এটা আমি এখানে ক্লিক করে দিয়েছিলাম এবং এটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাকে এমন একটা পেজে নিয়ে এসেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড বাটন, আমি জাস্ট এইখানে ক্লিক করে দেবো। আমাদের এই যে ফাইলটি কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে, দেখছেন এই ফাইলটি ডাউনলোড করা হয়ে গেছে। তো এইভাবে করে আমরা ডাউনলোড করে নেব। আর এখানে আমাদের কোয়ার্সিন দিয়ে কেটে দিয়ে আমরা আবারও কিছু ইমেজ জেনারেট করবো। আমি যদি এখানে ওল্ড ট্রি না লিখে যদি আমি 1000 ইয়ার্স ওল্ড লিখে সার্চ করি, দেখুন তো 1000 ইয়ার্স ওল্ড লিখে আমি সার্চ করব এখানে। তো ইয়ার্স লিখছি YERS, এই চলে আসছে 1000 ইয়ার্স ওল্ড, আমি এখানে সার্চ করে দিলাম, ঠিক আছে। তো 100 বছরের পুরনো টি, এই ছবিটা দেখুন, একেবারে ক্রিয়েটিভ ইমেজ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, দেখছেন ক্রিয়েটিভ ইমেজ এখানে পেয়ে যাবেন, অনেক সুন্দর সুন্দর, এই যে দেখছেন একদম সুন্দর ইমেজ, কত সুন্দর সুন্দর ইমেজ দেখছেন, এগুলো একদম রিয়েলিস্টিক, ঠিক আছে। এইগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নেবেন। তো এখানে একটা সতর্কতামূলক কথা হচ্ছে যে এখান থেকে আপনি ইমেজ ডাউনলোড করে নেওয়ার পরে এখান থেকে আপনি সেটা কী করতে পারবেন, ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারবেন, কিন্তু কোথাও যেন এটা বিক্রি করতে যান না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। মিডজার্নির মতো এটা কিন্তু ফ্রি, তবে এখান থেকে কোনো ইমেজ ক্রিয়েট করার পরে সেটা বিক্রি করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। আর যেটা বলছিলাম, এই যে দেখুন এই ইমেজটা মনে করুন আমরা ডাউনলোড করবো, ঠিক আছে। এই ইমেজটা আমরা ডাউনলোড করবো, সেটা করার জন্য কী করতে হবে, জাস্ট আমাদের এই ডাউনলোড বাটনে ক্লিক করে দিতে হবে। আমাদের কিন্তু ফাইলটা ডাউনলোড করা হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা এখান থেকে ইমেজ ক্রিয়েট করবেন এবং ডাউনলোড করবেন, একদম সম্পূর্ণ ফ্রি। আপনি আপনার ইউটিউব ভিডিওর জন্য, আপনি আপনার থাম্বনেলের জন্য, আপনি যে কোনো জায়গার জন্য, আপনার প্রোফাইল পিকচার, যেমনটা বলছিলাম এখানে অনেক ক্রিয়েটিভ ইমেজ আপনি পেয়ে যাবেন। তো এই সব ইমেজগুলো আপনি ব্যবহার করবেন। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে ইমেজ কীভাবে ডাউনলোড করতে হয়। জাস্ট একটা ইমেজের ওপর আমি ক্লিক করে দেবো, এখান থেকে ইমেজের ওপর ক্লিক করে দেওয়ার পর ইমেজটা এখানে চলে আসবে এবং চলে আসার পর এখানে ডাউনলোড বাটন দেখতে পাবেন, জাস্ট ক্লিক করে দিবেন।
ব্যাস আপনাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হতে শুরু করে দিবে। তো এইভাবে করে কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারবেন। আশা করছি বুঝতে আশা পেরেছেন করছি আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের পছন্দনীয় হয়েছে। কেমন হয়েছে আমাদের আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।